আসসালামু আলাইকুম। কোনো রকম মোবাইল ফোন স্পর্শ করা ছাড়াই যদি আপনার মোবাইল ফোনের নোটিফিকেশন, মেসেজ, ছবি এমনকি যাবতীয় অ্যাপস ব্যবহার করতে চান, তাহলে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে লিংক টু উইন্ডোজ অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনকে আপনার পিসি বা ল্যাপটপের সাথে সহজে কানেক্ট করে আপনার মোবাইল ফোনের সকল কাজ কম্পিউটার দিয়ে করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমার ল্যাপটপের সার্চ বক্সে গেলাম। এখানে একটা বিল্ট ইন অ্যাপস আছে, সেটা হচ্ছে ফোন লিংক। এই ফোন লিংক অ্যাপসটা আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে রান করব। এখন এখানে ইয়েস। এখানে দেখেন, আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে অ্যান্ড্রয়েড ফোনে ক্লিক দিবেন, আর আপনার যদি আইফোন থাকে তাহলে আইফোনে ক্লিক দিবেন। আমার যেহেতু অ্যান্ড্রয়েড ফোন, এই কারণে আমি অ্যান্ড্রয়েডে ক্লিক দিলাম। এখানে একটু সময় নিবে। দেখেন এখানে সাইন ইন করতে বলতেছে, অর্থাৎ আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ইমেলটা আপনি দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে ক্রিয়েট ওয়ান এখানে ক্লিক দিবেন। এখানে যে ইমেল দিয়ে আগে মাইক্রোসফট অ্যাকাউন্ট করা নাই সেই জিমেলটা আপনি দিয়ে দিবেন। তো আমি এই ইমেলটা দিয়ে দিলাম। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, যেটা সবসময় মনে রাখতে হবে, পরবর্তীতে লগ ইন করার সময় এটা প্রয়োজন হবে। তো পাসওয়ার্ডটা শক্তিশালী পাসওয়ার্ড হলে ভালো হয়। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন নেক্সট। এখানে আপনি একটা ফার্স্ট নেম দিবেন আপনার, এখানে লাস্ট নেম দিবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন। এখন এখানে কান্ট্রি আছে বাংলাদেশ, আমি যেহেতু বাংলাদেশ এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। এখন এখানে জন্ম তারিখ, এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন, আপনার জিমেইলে জন্ম তারিখ অনুসারে দিলে ভালো হয়। এখন নেক্সটে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমার ইমেলে একটা কোড গেছে, সেই কোডটা আমার এখানে দিতে হবে। তো এখন আমি ইমেলটা চেক করি। তো আমার ইমেলে যে কোডটা গেছে সেই কোডটা দিয়ে দিলাম। এখন নেক্সটে ক্লিক দিব। এখানে ভেরিফাই করতে একটু সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করব। এখানে দেখেন ভেরিফিকেশন করার জন্য আপনাকে কিছু একটা পাজল দিছে, এটা আপনাকে সলভ করতে হবে। তো এটা সলভ কিভাবে করব, এখানে সলভে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে বলতেছে যে ইউজ দ্য এরো টু রোটেট দ্য অবজেক্ট, অর্থাৎ এখানে যে অবজেক্ট আছে জুতা, সেই এরোটা ওইদিকে ঘুরাইতে হবে, অর্থাৎ জুতাটা এদিকে ঘুরাইতে হবে। আমার আঙ্গুলটা যেদিকে সেদিকে জুতাটা ঘুরাইতে হবে। আচ্ছা, আঙ্গুল এদিকে আছে, জুতাটাও এদিকে আছে। এখন সাবমিট দিয়ে দিই। ডান হয়ে গেছে। এখন আবার বলতেছে যে আঙ্গুলটা এদিকে আছে, সুতরাং আমি কোন দিকে ঘুরাবো, চেয়ারটা, এটা ঠিক আছে। সাবমিট দিয়ে দিলাম। এখন আবার বলতেছে আঙ্গুলটা এদিকে ঘুরাই, না না আঙ্গুলটা তো এদিকে, জুতাটাও আমার এদিকে ঘুরাইতে হবে, বেশি করে গেছে। এখন সাবমিট দিয়ে দিলাম। এখন চেয়ারটা এদিকে ঘোরাই, এখন ঠিক আছে, সাবমিট দিয়ে দিলাম। চারটা ডান, আর একটা করতে হবে। এখন এটা কিভাবে করব, যেদিকে আছে এদিকে তো ঠিক আছে নাকি, 5 ডান। এখন না হলে সাকসেস। এখানে পাজল মিলিয়ে ফেলবেন, তাহলে আপনার এই অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টটা হয়ে গেল। এখন এখানে ক্রস দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আবার চলে যাব অ্যান্ড্রয়েড ফোনে, যেহেতু আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। এখন মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট করছিলাম যে ইমেল দিয়ে, সেই ইমেলটা দিয়ে দিব। এই ইমেলটা দিয়ে দিলাম। নেক্সটে ক্লিক দিব। মাইক্রোসফটের অ্যাকাউন্ট কিন্তু একবারই করতে হবে, বারবার করতে হবে না। পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখন সাইন ইনে ক্লিক দিব। এখন এখানে ইউজ দিস অ্যাকাউন্ট এভরিহোয়ার অন ইউর ডিভাইস, এখানে নেক্সটে ক্লিক দিব। এখানে একটু অপেক্ষা করব। এখন দেখেন আমার বাম পাশে মোবাইল রাখছি, আর এই ডান পাশে এই কিউআর কোডটা আসছে। এই কিউআর কোডটাই আমার মোবাইল ফোন থেকে স্ক্যান করতে হবে, তাহলে আমার মোবাইল ফোন থেকে এই কম্পিউটারে লিংক হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমি স্ক্যান করি। এর জন্য স্ক্যান কিউআর কোড, এখানে ক্লিক দিলাম। এখন এখানে ক্লিক দিব। স্ক্যান হয়ে গেল। এখন ওপেন লিংক, এখানে ক্লিক দিব। দেখেন ওপেন লিংকে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখেন লিংক টু উইন্ডোজ, এই যে লিংক টু উইন্ডোজ মোবাইল ফোনে এই অপশনটা আসছে। এখানে আমি কন্টিনিউতে ক্লিক দিব। এখানে খেয়াল করে দেখেন যে আপনার পিসিতে যে কোডটা দেখিয়েছে সেই কোডটা আমি এই মোবাইল ফোনে লিখে দিব। কি লিখছে, 6HQM9 লেখার পরে এখানে এন্টার দিব। একটু সময় নেবে। এখন এখানে আবার মাইক্রোসফটের পাসওয়ার্ড দিয়ে দিব। একটু আগে কম্পিউটারে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাই, মাইক্রোসফটের পাসওয়ার্ডটা দিয়ে দিব। সাইন ইন, পাসওয়ার্ডটা ভুল হয়েছে, আগে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন সাইন ইনে ক্লিক দিলাম। এখন মোবাইল ফোনে আমি ডানে ক্লিক দিলাম। এখন এখান থেকে দেখাচ্ছে যে ইউ আর অল সেট, সবকিছু সেট করা শেষ। এখন মোবাইল ফোনে একটা কাজ করতে হবে, যে লিংক টু উইন্ডোজ এটা অফ আছে, এটা অন করে দিতে হবে। এখানে
এখানে মোবাইলে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে লিংক অ্যাকাউন্ট, এখানে আমার ইমেলটা দেওয়া আছে, এখানে খায়রুল ল্যাপটপ অর্থাৎ আমার ল্যাপটপের সাথে কানেক্ট করা আছে। এখানে যদি আপনি কন্টাক্টটা সিনক্রোনাইজ করতে চান তাহলে টার্ন অন সিনক্রোনাইজ এখানে দিতে পারেন। আমি আপাতত করলাম না। ইউ আর অল সেট, এখানে ক্লিক দিব, কন্টিনিউ। এখন এখানে গেট স্টার্ট এখানে ক্লিক দিব, এখানে ওপেন ফোন লিংক এখানে টিক চিহ্ন দিব, আর এখানে গেট স্টার্ট ক্লিক দিব। এখানে খেয়াল করে দেখেন যে আমার মোবাইল ফোনটা আমি ডান পাশে রাখি বোঝার সুবিধার্থে। এখানে খেয়াল করে দেখেন যে এখন মোবাইল ফোনের যে এসএমএস গুলো আছে এই সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন আমার মোবাইল ফোনে এই এসএমএস গুলো আসছে, আর দেখেন এখানে কম্পিউটারে এগুলো দেখাচ্ছে। এখানে ওয়াইফাই সিগন্যাল এবং মোবাইলের নেটওয়ার্ক শো করছে এবং কত পার্সেন্ট চার্জ আছে এগুলো শো করছে। ঠিক আছে, এখন আমি এখানে ইচ্ছা করলে আমার মোবাইল ফোনে যে ফটোগুলো আছে সেগুলো এখান থেকে চেক করতে পারি। দেখেন এই ফটোগুলো আমার মোবাইল ফোনে আছে কিনা এটা দেখানোর জন্য আমি প্রথমে এই গ্যালারিতে চলে যাই। দেখেন গ্যালারিতে মোবাইল ফোনে আমার এগুলো ফটো আছে এবং যেগুলো আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারছি কম্পিউটার থেকে, আমার মোবাইল ফোনের দরকার পড়ছে না। ঠিক আছে, আর এখানে দেখেন কলের অপশন আছে। তো যদি আপনি ল্যাপটপের সাথে কানেক্ট করে থাকেন তাহলে কল দিতে পারবেন। এখানে গেট স্টার্ট, এখানে অবশ্যই ব্লুটুথের সাথে আপনার কম্পিউটারকে কানেক্ট করতে হবে। তো এটা আপাতত দেখালাম না, আগে ব্লুটুথের সাথে কানেক্ট করবেন, এরপরে আপনি কল দিতে পারবেন। এখন এখানে দেখেন অ্যাপস, এখানে আমার মোবাইলে যে সমস্ত অ্যাপসগুলো আছে সেই সবগুলো অ্যাপসই কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, দেখেন আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। এই অ্যাপসটা আছে, এটা হচ্ছে টিভির দেখার অ্যাপস। এটা দিয়ে আপনার যে কোনো ধরনের খেলা দেখতে পারেন। সেই অ্যাপসটা ডাবল ক্লিক দিলাম, ডাবল ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। এখানে ক্লোজে ক্লিক দিলাম, দেখেন এখন এখানে এটা দিয়ে খেলা দেখতে পারবেন। ঠিক আছে, দেখেন খেলা দেখা যাচ্ছে। ঠিক আছে, এভাবে করে সকল অ্যাপস ইউজ করতে পারবেন। দেখেন এখানে আমি অ্যাপস আরেকটা দেখাচ্ছি। দেখেন এখান থেকে অ্যাপসটা ওপেন হয়ে গেল, এখান থেকে আপনি অ্যাপসটা অ্যাক্সেস করতে পারেন। এখান থেকে আপনি ইচ্ছা করলে অডিও প্লেয়ার এখান থেকে অন করতে পারেন, আপনার মোবাইলের সাথে অডিও প্লেয়ার অ্যাড হয়ে যাবে। তো এইভাবে করেই আপনি আপনার মোবাইল ফোনকে এই কম্পিউটারের সাথে কানেক্ট করে আপনি মেসেজ, কল, অ্যাপস ব্যবহার এবং ফটো অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে যাবতীয় নোটিফিকেশন আপনার কম্পিউটারে চলে আসবে, মোবাইল ফোনের আর প্রয়োজন হবে না। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।